সো হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল। চলে আসলাম সকাল সকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল দেখো পিয়া কি করছে। এই দেখো তোমরা সবাই, পিয়া সকাল সকাল কি করছে। কালকের মাটিগুলো দিয়ে আবার সেই রান্নাবাটি বানানো শুরু করে দিয়েছে। অলরেডি আমাদের পাশের বাড়ি যেটি অনেকগুলো বানিয়ে দিয়েছে। তো কি কি বানিয়েছে চলো দেখা যাক, একবার দেখে নিই কী কী বানানো হয়েছে। এই যে সব মাটির জিনিস, এখানে কী কী আছে, উনুন, হাঁড়ি, কড়াই, বটি, তারপর গ্লাস, আর অনেক কিছু আছে। যাই হোক, থালা আছে। এখানে পিয়া আবার নতুন করে আবার কী জানি বানাচ্ছে। তো এগুলো দিয়ে না রান্নাবাটি খেলা হবে। রান্নাবাটি অ্যাকচুয়ালি খেলা হবে না, ওর মধ্যে দিয়ে রান্না করবে। এই মাটির জিনিসের মধ্যে ও রান্না করবে, রান্না করে বলেছে আমাকে খাওয়াবে। তো এইভাবে মাটির জিনিস দিয়ে সবাই রান্নাবাটি বানিয়ে কে কে খেলেছিলে ছোটোবেলায়। আমরা তো ছোটোবেলায় খেলেছিলাম, আবার বড়োও খেলবো, তার জন্য বানানো হচ্ছে। তো তোমরা কে কে খেলেছিলে সবাই কমেন্টে জানাবে। এটা কি বানাচ্ছ, কি হবে এটা? থালা? ওইগুলো ছোট ছোট থালা, একটু খাবার ও মানে মানে ওর ভাবনা চিন্তা দেখো, মানে থালা বানিয়েছে, এগুলো ছোটো হয়েছে, একটু বড় থালা বানালো যাতে একটু বেশি খাবার দিতে পারে আমাকে, লুচি। তো তুমি এর মধ্যে কি কি রান্না করবে? কি কি আইটেম আছে তোমার রান্নাঘরে? সব কিছুই হবে। সব কিছু বলতে বিরিয়ানি? ও বাবা, বিরিয়ানিও পাওয়া যাবে। তাহলে প্রথম না আইটেমটা বিরিয়ানি থেকে শুরু করবো। প্রথম দিন আমি যেটা খাবো বিরিয়ানি হবে, প্রথম দিনের মেনুটা। বিরিয়ানি হবে। তাহলে কি হবে? পায়েস? তাহলে প্রথম দিন পায়েস থেকে শুরু হবে। প্রথম দিনের মেনু হবে পায়েস। তো বন্ধুরা, তোমরা সবাই বলবে কিরকম বানানো হয়েছে। এখনো বানানো চলছে, আমি পারি না বানাতে, তাই আমি খালি ভিডিও বানাচ্ছি না। এটা পরে আলপনা দিলে খুব সুন্দর। তোমরা আবার দেখে নাও কি সুন্দর বানানো হয়েছে। এইটা এরকম বড় হলে কি, তাহলে আমি তোমার ধরো ভাত দিলাম, পাশে তরকারি একসাথেই দিতে পারবো, বাটি আলাদা লাগবে না। তাহলে অত বড় থালার জন্য আমার হাতটা ছোট হয়ে গেছে, আমার হাতটা একটু বড় বানাতে হবে যাতে আমি মেখে খেতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড বাই।